মাস্টার মশাই কাছে পড়তে বসেছে, বেরোচ্ছেই না। এই আমাদের বাড়ির এই একটাই চিন্তার কারণ হচ্ছে বুবাইয়ের পড়াশোনা। ও যে পড়াশোনায় মন বসেছে এই অনেক। ওকে পড়তে দে মা, পড়তে দে ওকে। এবার যদি পাস না করতে পারে তাহলে ওর কপালে দুঃখ নাচ্ছে। আরে মেজদা, এবার মনে হচ্ছে বুবাই উতরে যাবে। বলছিস? আমিও তো তাই দেখছি চয়ন, ওকে এখন পড়তে বসার কথা বলতে হয় না, নিজে থেকেই পড়তে বসে। কি বলছো? তার কারণ হচ্ছে ওই ছেলেটা, অভিজিৎ বলে ছেলেটা, হ্যাঁ। খুব ভালো ছেলে, মানে খুব কেয়ার নিয়ে বুবাইকে পড়াচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু বুবাইয়ের মুখে এই অভিজিৎ স্যারের নাম শুনেছি। শুধু তুমি নয় বন্ধু, আমি তো বুবাই দাদার মুখে ওই অফিসারের নাম শুনে আমার কানই পচে গেছে। জানিস বুনি, অফিসার এই পারে ওই পারে, অবিদা জিনিয়াস, অবিদা খুব ভালো মানুষ। দেখেছিস কুটিটা কেরম নকল করতে শিখেছে। এই আস্তে আস্তে, উনি কিন্তু ভেতরেই আছেন, শুনতে পেয়ে যাবেন। পড়না, জানো তো এই অভিজিৎ ছেলেটা না তুলনা হয় না। খুব গরিব ঘরের ছেলে, কিন্তু পড়াশোনায় ব্রিলিয়েন্ট। এই তো সবে ব্যাংকে চাকরি পেয়েছে, সামনেই জয়েনিং। শুনেছি বিয়েও ঠিক হয়ে গেছে, ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার। এবার মনে হচ্ছে ছেলেটার হাল ফিরবে। বাহ, খুব ভালো। আচ্ছা, কোথা থেকে পেলি একে? আরে মেজদা, আর বলিস না। বাবা যেভাবে বুবাইয়ের পড়াশোনা নিয়ে চিন্তা শুরু করেছিল না, মানে কি বলবো। আর দাদাকে বলে যখন দেখছে হচ্ছে না, ব্যাস আমার উপরে চোটপাট করা শুরু করলো। আর কি করবো, এদিক ওদিক ফোনাফোনি করে খোঁজ খবর নিয়েই এই অভিজিৎ ছেলেটার খোঁজ পেলাম। ব্যাস, এবার ভালো ভালো হয়েছে না, এবার বুবাই বাবা দুজনেই নিশ্চিন্ত। সত্যি এটা খুবই ভালো ব্যাপার। আজকাল তো এই বাড়িতে এসে পড়ানোর চলটাই উঠে গেছে। হ্যাঁ বর্ষা, এটা ভালো বলি, এটা কিন্তু খুব বড় ব্যাপার। মানে ব্যাচে পড়ালে ছেলেটারই কিন্তু ল্যাটা চুকে যেত, কিন্তু না, ছেলেটা বুবাইকে খুব ভালোবাসে। এই তো সকালেই বুবাইয়ের কি একটা প্রবলেম হলো, চলে এলো বাড়িতে। এই 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 প্রথম দেখছি বাবা ছাড়া কেউ আদা জল খেয়ে এই বুবাইয়ের পেছনে পড়েছে। খুব ভালো। এই ও যে আসছে। শোন, আজ সন্ধ্যাবেলা টেস্ট পেপার সলভ করবি গিয়ে তিমিরদার ব্যাচে। আমি কথা বলে রেখেছি, আর তোকে আমি গিয়ে দিয়ে আসবো, ঠিক আছে? অভিজিৎ, এসো 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 এসো। আচ্ছা, নতুন চাকরিতে ঢুকে বুবাইকে পড়ানো ছেড়ে দেবে না তো? এটা করলে কিন্তু আমরা খুব বিপদে পড়বো, একটু দেখে নাও প্লিজ। হ্যাঁ, কি বলছো তুমি চয়নদা? এটা আমি এটা কখনো করতে পারি? এভাবে দায়িত্ব নিয়ে মাঝপথে কেউ ছেড়ে দেয়? আর বুবাই তো এবার পাশ করবেই। কি বুবাই, তুমি থাকলে হয়ে যাবে। গুড গুড। আপনাদের বাড়িতে তো আমি এই প্রথমবার এলাম। এই বুবাই দাদা, তোর তো পড়া হয়ে গেছে, এবার খেলবি আয় না। খেলছি রে পুটি, অভিদাকে একটু এগিয়ে দিয়ে আসি। আসো আসো আসো। ফুটিমা, ফুটিমা, এদিকে এসো, এদিকে এসো। তোমার বুবাই দাদা যখন একবার খেলা ছেড়ে মাস্টারমশাইয়ের পিছু নিয়েছে না, ওকে একমাত্র কেউ আটকাতে পারবে না। সৃজন, বলছি অনেক দেরি হয়ে গেল, চলুন এবার বেরোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন আসি। হ্যাঁ, টাটা। টাটা বুটি। টাটা। দেখেছো চয়ন, পর্ণা নিজের অজান্তেই কেমন সৃজনদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে। দেখছি তো। ভালো, চলো এবার আমাকে বেরোতে হবে। সবে সাসপেনশন উঠেছে, টাইমে না পৌঁছলে কিন্তু আবার চাকরি। চলো, আসছি পুটি। টাটা। সাবধানে হ্যাঁ যাবে। হ্যাঁ, টাটা। আচ্ছা শোন না, লুডো খেলবি? হ্যাঁ, আমি লাল নেব। সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরো কেন বলো তো? হ্যাঁ, কি চাই তোমার? কি চাই? হ্যাঁ, ওই এখানে সারাদিন পড়ে থাকার কি আছে তোমার? তো আমি তো এখানেই পড়ে থাকবো।
পর্ণা আমার বউ, আমি ওর স্বামী, বুঝলে? আমি ওইখানেই ছিলাম, আছি, আর ভবিষ্যতেও থাকবো, বেশ করবো। ও ঠিক আছে, আমিও গিয়ে পর্ণাকে সবটা মনে করে দিই, তাই না? এই এই এই, একদম ভয় দেখাবে না, একদম ভয় দেখাবে না। বেশি পেঁয়াজি করো না, বুঝলে? আগেরবার ভূতে ধরেছিল, এবার তোমার পেছনে রাক্ষস লেলিয়ে দেবো, তোমার ঘাড় মোটকে একবারে রক্ত শুষে খাবে। হ্যাঁ, আর ওই স্প্রেটা মনে আছে? স্প্রে করে মেরে ফেলবো তোমাকে। যাও যাও যাও, বেরো এখান থেকে, যাও। ফালতু মেয়ে একটা। আমি চুপচাপ থাকি বলে সারাক্ষণ আমাকে হ্যাটা করা, তাই না? দাঁড়াও না, সময় আসুক, এমন বাস দেব না সবাই টের পাবে এই সুইটে কি জিনিস।